তো বন্ধুরা আজকে কিন্তু কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে। খবরটি কিন্তু আজকেই প্রকাশ হয়েছে। তো এই খবরে আপনাদেরকে দেখাবো যে আজকে কোন কোন জেলাতে এই ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো, এবং আপনাদেরকে এটাও জানাবো যে ঝড় বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছে এবং কেমন থাকবে তাপমাত্রা, এটা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং কবে থেকে ফের যে গরম, সেই গরমটা আবার কবে থেকে পড়বে এবং কলকাতায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে। বন্ধুরা অবশ্যই এই খবরটি আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই বলা হয়েছে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এই খবরে দেখুন ডিটেলসে বলা হয়েছে যে সপ্তাহের প্রথম দিন কলকাতায় রোদ ঝলমলে আকাশ, সকাল থেকে রোদের দাপট, রয়েছে গরম ভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে গরম, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আর বৃষ্টির পূর্বাভাস, এখানে বৃষ্টির যে পূর্বাভাস সেক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে যে হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া, হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তো এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন যে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই যে হালকা বৃষ্টি সেটা কিন্তু হতে পারে, আর তারপর থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তো বন্ধুরা আজকের পর থেকে আবারও যে তাপমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অন্যদিকে কি বলছে দেখুন, উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কি বলছে না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে 19শে মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখানে উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে সেই জেলাগুলিতে 19শে মে পর্যন্ত ঝড় বৃষ্টির কম বেশি যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কেমন থাকবে তাপমাত্রা? তোমাদের সেক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা কোনো হেরফের হবে না, তারপরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। তোমাদের অবশ্যই আগামীকাল থেকে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে। এখন দেখুন আরও বলা হয়েছে যে উত্তরের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কোনো হেরফের হবে না, কারণ উত্তরবঙ্গে যে জেলাগুলি সেখানে কিন্তু বৃষ্টির একটি সংকেত রয়েছে। তারপরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। নিচে দেখুন বলা হচ্ছে কবে থেকে ফের গরম, অর্থাৎ এই যে গরম সেটা আবার কবে থেকে পড়বে। তো হাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে বৃষ্টি থামলে ফের পারদ চড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ফের বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। তবে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। হ্যাঁ বন্ধুরা, যে তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, প্রায় 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গেছিল, সেই তাপমাত্রা আর পৌঁছাবেন কিনা সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। এখানে কলকাতায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে যে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি কাছাকাছি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 সেলসিয়াস কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 90% এবং ন্যূনতম 56%। তো বন্ধুরা এই যে খবর সেখানে বোঝা গেল যে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 19শে মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বুধবার থেকে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলার যে তাপমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখলেন নিচের কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।